মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে আমি টাকা জমিয়ে স্বর্ণের জিনিস কিনলাম সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব এবং সাথে থাকবে আমার ননদের বিয়ের বেশ কিছু আনন্দময় মুহূর্ত। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ছিল আমার হলুদের আউটফিট। বাবু হওয়ার পর আমি যখন অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম তখন খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। তখন এমন হতো কোথাও গেলে তেমন একটা সাজতাম না, তেমন কোনো সাজের জিনিসও আমার ছিল না। আমি এমন একজন মানুষ যে হলুদের প্রোগ্রামে যাব, তাই আমি সেই উপলক্ষে চুড়ি কিনে এনেছি, আইলাইনার, মাস্কারা এই দুইটা জিনিসও কিনে এনেছি। আর সামনে যে ঈদ গেল, রোজার ঈদ, তখন আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছিলাম। মানে আমার কাছে সাজার মতো কিছুই ছিল না, আমি নতুন করে সব কিনতে হয়েছে। যারা নতুন মা হয় তাদের কিন্তু ঘুমটা অনেকটাই কম হয়, মেজাজ খিটখিটে হয়ে থাকে। এছাড়া শারীরিক অনেক ধরনের পরিবর্তন হয়, যার কারণে আমরা মেয়েরা অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়ি। স্বাধীন একটা জীবন থেকে হঠাৎ করে পরাধীন হয়ে যাই, মা হিসেবেই নিজেকে আবিষ্কার করি। তাই আমি যেহেতু নিজেও অনেকটা দিন ডিপ্রেশনে ছিলাম, আপনাদের জন্য আমার কিছু টিপস থাকবে। সেই টিপস হলো আপনারা কিছুটা হলেও সাজুন, নিজেকে পরিপাটি রাখুন। একটু কষ্ট হলেও পরিপাটি থাকলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে। এছাড়া একটু কষ্ট হলেও মাঝে মাঝে একটু বাইরে থেকে ঘুরে আসুন, একটু ফুচকা চটপটিগুলো খেয়ে আসুন হাজব্যান্ডের সাথে গিয়ে, দেখবেন যে অনেকটাই রিফ্রেশড লাগবে আর ডিপ্রেশন কাজ করবে না। ছোট বাচ্চাকে নিয়ে কোথাও গেলে কি হাল হয় এই দেখুন। গিয়েছিলাম হলুদের প্রোগ্রামে, আমার ননদের বিয়ের হলুদটা একদম ঘরোয়াভাবে হয়েছে। যেহেতু হুট করেই বিয়েটা ঠিক হলো, তাই ঘরোয়াভাবে ছোট্ট করে হলুদ করেছি আর ওকে সাজিয়ে দিয়েছি। কিন্তু আমি নিজেও ভালো করে পারি না, শাড়িটাও আমিই পরিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদিও কিছু রেস্ট্রিকশানের জন্য পুরো ওকে দেখাতে পারছি না। আর বাবুর অবস্থা তো দেখেছিলেন। এই যে এখন দেখছেন হলুদ শার্ট পরা, এটা কিন্তু বাবু। ওরা কি সুন্দর করে ফল সাজিয়েছে, টেবিল সাজিয়েছে, আর বাবু সেখান থেকে ফলগুলো নিয়ে নিয়ে খাচ্ছিল। বাসায় যখন বাবুকে কিছু খেতে দেয়া হয় বা ফল খেতে দেয়া হয় তখন কিন্তু সে কসলে ফেলে দেয়। আর এখানে সে কতটা দুষ্টুমি করছে এবং ফল নিয়ে নিয়ে খাচ্ছিল বললেও ভুল হবে। ফল একটু মুখে দিয়ে তারপর আবার চলে গিয়েছিল কেক ধরতে, কেকের উপরের ক্রিমগুলো নিয়ে নিয়ে খাচ্ছিল। বাবু ইদানিং কেক খাওয়া শিখেছে রিসেন্টলি, যেহেতু আমার বার্থডে গিয়েছে। এছাড়া সে মাঝে মাঝে কার্টুনে দেখে যে সবাই হ্যাপি বার্থডে করে, তো সে এটাকে হ্যাপি টু ইউ বলে আর কেক খাওয়াও শিখেছে। বাসায় এসে মনে হলো আমি সুন্দর করে তেমন কোনো ক্লিপ নিইনি। পরবর্তীতে বাসায় এসে আবার একটু আয়নার সামনে গিয়ে নিজের ভিডিও করলাম। আর চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই আউটফিটের সাথে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করতে উৎসাহিত করে। আমার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারছেন আমার আবারও ঠান্ডা লেগেছে। যেহেতু খুব ঠান্ডা গরম পড়ছে, আবার গরমের মধ্যে একটু বেড়াতেও গিয়েছিলাম, ঘেমে গিয়েছিলাম, যার জন্য আবারও গলায় কফ জমেছে। এটা ছিল আমার বিয়ের আউটফিট। এই আউটফিটটা অলরেডি আপনারা অনেকেই দেখেছেন। এটা আমি ঈদের দিন পরেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটার সাথে যে জুয়েলারিগুলো পরেছি, এখানে বাড়তি অ্যাড করেছি এই আংটিটা। আংটিটা অনেক দিন খুঁজে পাচ্ছিলাম না, পরে সেদিন খুঁজে পেয়েছি। তারপর ভাবলাম যে আচ্ছা, এখানে যেহেতু একটু গ্রিনিশ ভাব আছে তাই আংটিটা পরা যায়। একটা বড় আংটি পরলে কিন্তু ভালোই দেখা যায়। আর এই জুতাটা পরেছিলাম এটার সাথে অ্যাশ কালারের। এই জুতা জোড়াও আপনারা দেখেছেন, এটা আমি ঈদে নিয়েছিলাম নিউ মার্কেট থেকে মাত্র 1100 টাকা দিয়ে। আমার বাম হাতে যে মান্তাসাটা দেখছেন সেই গোলটাই নতুন কেনা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে টাকা জমিয়ে নিয়েছি সেই সব কিছুই শেয়ার করব। বিয়ের দিন বাবু এত দুষ্টুমি করছিল, ওকে সামলাতে সামলাতে আর ভিডিও করার কথা আমার মাথায় ছিল না।
না হলে কিছু ভিডিও ক্লিপ অবশ্যই নিতাম। তো কিছু ছবি অ্যাড করব এই ভিডিওর লাস্টে, আর আপনাদের সাথে শেয়ার করব এই মানতাসাটা আমি কিভাবে কিনেছি। বাসায় বাবুর কিছু বেবি রিং ছিল, আবার আমারও গিফটে কিছু রিং ছিল যেগুলো পড়েছিল। আর রিং তো 2-3টার বেশি আসলে পরাও হয় না। তো যার জন্য ভাবছিলাম যে ওই রিংগুলো দিয়ে যদি কিছু বানানো যায়। তো যেইভাবে সেই কাজ, আর আমি যেহেতু হিজাব পরি তাই গোল্ডের চেইন বা এই টাইপের কানের দুল এই টাইপের কোনো কিছু আমার আসলে তেমন একটা পরা হয় না, যার কারণে আমি মানতাসাটাই সিলেক্ট করেছি যে বানিয়ে নিলে শাড়ির সাথে পরলে ভালো লাগবে। আগের গোল্ডগুলো দিয়ে এরপরও আমার প্রায় 16,500 টাকার মতো দেয়া লেগেছে, যেহেতু 1.5 আনার মতো বাড়তি এসেছে আর এখন গোল্ডের প্রাইস অনেক বেশি। 1.5 আনার দামই প্রায় 16,500 টাকার মতো পড়েছে। এই টাকাটা আমি আমার জমানো টাকা থেকে কিনেছি। আমি কিভাবে টাকা জমিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি অকেশনালি, যেমন ঈদের আগে টুকটাক বিজনেস করি। ঢাকা থেকে কিছু শাড়ি বা জামা আনিয়ে এরপর এগুলো অনলাইনে সেল করি। তো আপনারাও চাইলে ঘরে বসে এভাবে টুকটাক বিজনেস করে টাকা জমাতে পারেন। এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। ধন্যবাদ।